Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করলে মেলার মাঠ পার্টি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের। মলয়পিটে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 বছরের তরুণী মনীষা দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। শুক্রবার বিকালে আগরতলার কাঁঠালতলী এলাকায় আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিনের সভা থেকে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, একটি মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিরোধী দলনেতা। তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে যেভাবে প্রতিনিয়ত মিথ্যাকে সত্য বানানোর অপচেষ্টা চালাচ্ছেন তা 18 সূর্যমণিনগরের সাধারণ জনতা মেনে নেবে না। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সাফ জানান, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যদি ওনার এই স্বভাব না শুধরান তবে আগামী দিনে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের জনগণকে সাথে নিয়ে আগরতলার মেলার মাঠ স্থিত সিপিএম রাজ্য কমিটির কার্যালয়ে গিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণ তাকে কখনোই ক্ষমা করবে না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কিন্তু যেভাবে ঘটনাগুলি বিভিন্ন ইয়ে থেকে শুনতেছি আমরা, একটা অঘটন তো হয়েছে, একটা অন্যায় হয়েছে। এটা যেই এর পেছনে, এই অন্যায়ের পেছনে দায়ী থাকুক, কিন্তু শাস্তি পায়, একটা যেন বিচার হয়। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে, আমাদের পার্টি এবং আমি ব্যক্তিগতভাবে বিরোধী দল নেতা হিসাবে কীভাবে বিষয়টাকে তুলতে পারি যাতে সঠিক ন্যায় বিচার হয়, অর্থাৎ যারা দোষী তাদের শাস্তি হয়। মানুষ তো আমরা মানে ফেরত দিত না। একটু এই জায়গাতে যদি একটু বলেন দেখি, মানে কি আপনার ইয়ে থেকে নিশ্চয়ই এই ঘটনার পেছনে কে আছে, কারা থাকতে পারে। একবার আছেন না বিভিন্ন আসেনি, পরিচিত উকিল আসেনি আপনাদের এখানে? রাজনীতি করার সব সময় আপনাদের সেই চেষ্টাই। আমি আর কথা বাড়াচ্ছি না। ঘৃণ্য রাজনীতি এই সূর্যমণি নগরে সার করবেন না। সূর্যমণি নগরের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আজকে কাঁঠালতলী হচ্ছে, আমি বলছি, আমি জিতেন বাবু, আমি আপনাদেরকে আজকে বলছি, আজকে কাঁঠালতলী হচ্ছে। যদি বাড়াবাড়ি করেন, আইনের ঊর্ধ্বে গিয়ে যদি আপনারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেন আর সত্যকে মিথ্যা বলার চেষ্টা করেন, তাহলে এই 18 সূর্যমণি নগরের হাজার হাজার মানুষ আপনার ওই মেলার মাঠে গিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে। সেখানে গিয়ে এই এলাকাবাসী সেখানে গিয়ে আপনাদেরকে জবাব দেবে এবং প্রমাণ করে দেবে আপনারা মানুষের জীবন নিয়ে, মানুষের জীবন দিয়ে ছিনিমিনি করে আপনারা যে রাজনীতি করেন, সেটা আমরা ওই দিন গিয়ে প্রমাণিত করে দেখাবো। সেই মেলার মাঠে গিয়ে আমরা এলাকাবাসীকে সেই জবাব দিয়ে আসবো। আমি আজকে আমার জন্য তারা এগুলি করছে, এইগুলি মনুষ্যতা ছাড়া এগুলি কাজ। আমি দাবি করতে পারি, আমি সেটাকে নিয়ে আমি বলতে পারি যে এটা যেন সঠিক তদন্ত হয়, তার জন্য আমি
ম্যাজিস্ট্রেটের কাছে যাব, আমি পুলিশের কাছে যাব, আমি আইনের কাছে যাব, সেখানে গিয়ে আমি কথা বলবো যদি আমার সেটা নিয়ে আমার ইচ্ছে থাকে। এই সাংবাদিকের সামনে সাংবাদিক সম্মেলন করে ওই আপনার দলের কিছু লোক দিয়ে রাস্তায় নামিয়ে তামাশা করা, সেটা কিন্তু মানুষের কাজ না। আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু সাক্ষী, আপনাদের এই 25 বছর 35 বছরে এই রাজ্যে আপনারা কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আপনারা মা বোনদেরকে কিভাবে খুন করেছেন, কিভাবে গাছে আগুন লাগিয়ে তাদেরকে পুড়ে ফেলেছেন, কয়টার বিচার করেছেন। আমরা যদি এইগুলি দেখি, থানায় পর্যন্ত যায়নি। আপনাদের সময়কালে হাজার হাজার আমাদের মা বোনেরা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, শতকরা 80% আপনারা তাদেরকে বিচারের ব্যবস্থা করেননি। আপনারা আপনাদের এলাকার ক্যাডার দিয়ে, মাফিয়া দিয়ে, গুন্ডা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে এগুলিকে এলাকার মধ্যে শেষ করে দিয়েছেন। আপনারা থানায় পর্যন্ত তাদেরকে যেতে দেননি। আজকে বিচার হয়, আজকে কেউ অন্যায় করে বাঁচতে পারে না। কিন্তু আপনারা যেইভাবে আপনাদের সেই পুরানো রাজনীতির মিথ্যে প্রতারণা রাজনীতি আপনারা করছেন, জনগণ কিন্তু সেগুলি বুঝতে পারে, আর বুঝতে পেরেছে বলে আজকে এই জনগণ রাস্তায় নেমেছে। কারণ এই এলাকার এলাকার মানুষ আপনার কাছ থেকে জবাব চাচ্ছে যে আপনি কি করে জানলেন, কোথায় থেকে আপনার রিপোর্ট পেয়েছেন, কিভাবে আপনি এই খবর কালেকশন করেছেন, কারা আপনাকে খবর দিয়েছে। আমরা এই এলাকার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্ন করেছি, আর যদি না দিতে পারেন তাহলে বলবো আপনারা যে এইভাবে মিথ্যে প্রতারণা ধোঁকাবাজি করে মানুষকে দিয়ে বিগত 25 বছর আপনারা এই রাজ্যকে ধ্বংস করেছেন, আবার সেটাকে আপনারা তুলে ধরার জন্য আবার আপনারা আপনাদের যে অস্তিত্ব হারিয়ে ফেলেছেন, সেই অস্তিত্বকে আবার তৈরি করার জন্য আজকে একটা গরিব ঘরের সন্তান, একটা মেধাবী মেয়ে, আমাদের মেয়ে, তাকে নিয়ে আপনারা রাজনীতি খেলার একটা চিন্তা ভাবনা নিয়েছেন। এটা ঘৃণ্য রাজনীতি ছাড়া এটা কি হতে পারে? আমি এই বিষয়টাকে নিয়ে আমি এতটুকুই বলবো, যেটা তদন্ত চলছে, এটা তদন্ত রিপোর্ট বেরোবে, সেটা পরিষ্কার হয়ে যাবে। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে, তাদেরকে রেহাই দেবে না এলাকার মানুষ, এবং আমি নিজেও বলছি তাকে কখনোই ক্ষমা করা হবে না। কিন্তু আমরা প্রস্তুত, 2 জন করে 4 জন করে এমএলএ পাঠাচ্ছেন, আপনাদের দলের নেতৃত্ব এখানে পাঠাচ্ছেন, করে রাস্তায় গিয়ে নাচানাচি করছে। এই এলাকার এমএলএ আমি ছিলাম বলে নয়, এটা আমার বিষয় নয়। এবং আপনারাও জানেন যে জিতেন চৌধুরী বা তার সিপিএম পার্টি, তারা যে কোনো বিষয়কে, ওরা যেটা সত্য সেটাকে লুকিয়ে রাখে তাদের স্বার্থে, এবং যেটা মিথ্যা সেটাকে প্রকাশ করে তাদেরই স্বার্থে। তো আমি আজকে যে কথাটা আপনারা বলছেন যে ঠাকুর ঘরো কেরে কলা খাই না, ওনার আরো অনেক কথা উনি বলছে, তো ওনাকে আমি চ্যালেঞ্জ করি, আমি জিতেন চৌধুরীকে আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি কোথাও 20%, আমি বলছি পুরা পার্সেন্ট আপনার সাক্ষী দেওয়ার দরকার নেই, প্রুফ দেখানোর দরকার নেই, আপনি দেখাবেন যে 20% এখানে এই ঘটনাটার জন্য আপনি এত বড় কথা বলতে পেরেছেন। আমি যদি এলাকার বিধায়ক সত্যিকারের হয়ে থাকি, আমি তার শাস্তি আমি আমার জনগণকে দিয়ে করাবো।
সে যে কোনো সিস্টেম হোক, যে কোনো সংস্থা হোক, যে কোনো কিছু হোক। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি এটা আমার সাথে চ্যালেঞ্জ করেন। আপনি শুধু আমাকে 20% প্রুফ দেখাবেন যে এটা একটা ষড়যন্ত্র, হত্যা। আমি সেটাকে আমার প্রমাণ দেখাবো সেই দিন, যেদিন আপনি প্রুফ দেখাবেন। কিন্তু অযথা গোলা জলে মাছ ধরে এইসব বড় বড় কথা বলবেন না। এই মিথ্যা কথা বলতে বলতে তো এখন সারা ভারতবর্ষ থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছে। আর আপনাদের চরিত্র কি? আমরা তো এই রাজ্যের মানুষ, তো কি বলে এটা একবার ভালো করে শুনুন, কানে তোলা দিয়ে রাখবেন না। কেন আপনাদেরকে রাজ্যের মানুষ বিশ্বাস করে না? কারণ আপনারা মানুষকে খুন করেন, আপনারা খুনের মাধ্যমে আপনারা রাজনীতি করেন, আপনারা মানুষের রক্ত খেয়ে রাজনীতি করেন। এটা হচ্ছে আপনাদের প্রথম, আপনাদের যে আইডিওলজিতে আছে যে খুন করা, খুন করে মানুষকে ভয় দেখিয়ে, ভয়ের মাধ্যমে ক্ষমতা আপনারা মানুষের সাধারণ জনগণকে জোর করে ছিনিয়ে নেন। এটা আপনাদের চরিত্র, মানুষ এটাকে এখন জেনে ফেলেছে। দ্বিতীয় হচ্ছে আপনাদের যে ক্যাডার সিস্টেম, এই ক্যাডার সিস্টেমের যে অত্যাচার 25 বছর মানুষ দেখেছে আপনারা ক্যাডাররা কিভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ, কিভাবে নারীদের উপর অত্যাচার, নারীদেরকে শোষণ, এটা 25 বছর এই ত্রিপুরা রাজ্যের মহিলা সমাজ দেখেছে। কিভাবে আপনারা নারীদের উপর জুলুম করেছেন, কিন্তু নারীদের কোনো বিচার হতো না আপনাদের সময়কালে। আজকে বিচার হয় বলে আজকে আপনারা এই ধরনের মিথ্যে কথা বলার সাহস হয়ে গেছে। কিন্তু একবারে যদি আপনাদেরকে ধরতে পারে, একবারে যদি রাস্তায়, আমি আমার বিধানসভার কথা বলছি, যদি একবার আপনাদেরকে ধরতে পারে, নারীদেরকে নিয়ে আপনারা এই ধরনের ঘৃণ্য রাজনীতি করেন, তাহলে বুঝতে পারবেন এই সূর্যমণি নগরের নারীরা কত প্রতিবাদী। আপনাদের মতন এই মিথ্যাবাদী মুখোশধারীদেরকে মুখোশ খুলে দেবে। আমি বলছি এই এলাকায় এসে করবেন না। বর্তমান রাজনীতি এমন জায়গায় চলে গেছে, মানুষ এখন বহুত হুঁশিয়ারি হয়ে গেছে। আপনি কি বলছেন না বলছেন, আপনার কথায় কিন্তু মানুষ কান দেয় না। কারণ আপনারা জিতেন চৌধুরী, আপনারা উপর থেকে নিচে অব্দি আপনারা মিথ্যাবাদী, আপনারা অসত্য কথা নিয়ে আপনারা কাজ করেন, আপনারা মিথ্যে কথা নিয়ে কাজ করেন, এই রাজ্যের মানুষ জানে। এবং সেই কারণে আজকে এই কাঁঠালতলি গাছের তলায় এখানে হাজার হাজার মানুষ ছিল। জিতেন বাবু, আপনি কি এই এলাকাবাসীকে আপনি বড় দেখছেন? আপনি এলাকাবাসীর থেকে উপরে কিন্তু এখন মার বক্তব্য, বাবার বক্তব্য এবং প্রতিবেশীর বক্তব্য শুনে আমি 100% এই ক্ষেত্রেতে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে, এই যে ধারণাটাকে আরো বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা। কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি। এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল। ঠিক আছে, তাদের কথা অনুযায়ী সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে,
এই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না? কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। হ্যাঁ, একটা ছেলের সাথে এই মেয়ের পরিচয় থাকতে পারে, সম্পর্কও থাকতে পারে, ঠিক আছে, এবং এটা নিয়ে পরিবারের সাথে সেরকম কোনো মনোমালিন্য হয়নি, যার কারণে মনীষার এরকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এরকম কোনো কারণ নেই যা বাবা মা দুজনের বক্তব্য। কিন্তু পুলিশ তার যে ন্যারেটিভ, তার বক্তব্যকে সাজানোর জন্য যে পুলিশের অনুযায়ী এরকম একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়ানোর জন্য করেছে। তো সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি। স্যার এই Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.